এই যে আমাদের একটা মাত্র ছেলে সারা দিন যে পাড়ায় ঘুরে বেড়ায়, তোমার চোখে পড়ে না? ওকে একটা চাকরি কিংবা ব্যবসা ধরিয়ে দিতে পারো না? কারে চাকরি দিব? ওই বাদাইম্মা ছেলে রে ইন্টারভিউর নামে হাজার হাজার টাকা আমার কাছ থেকে নিছে, ইন্টারভিউ দিতে গেছে, আবার ব্যবসার কথা কম। ওই ব্যবসা করতে দিলে আমারে তো গিলে খাইবই, তোমারে সহ গিলে খাই। শোনো, এত কথা জানি না আমি। ওর জন্য মেয়ে দেখো, বিয়ে দিতে হবে। তাহলে সব মিলে খরচ পড়তেছে 5 লাখ, তাই তো? ভাইজান, আমার ছেলে এক নম্বরে ভালো ছেলে। এই তল্লাটে এরকম ভালো ছেলে আপনি একটাও খুঁজে পাবেন না। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো না প্লিজ, একটা কেন, যতটা লাখ কোটি কথা। অ্যাকচুয়ালি আমার একটা রিলেশন ছিল, ছেলেটা আমাকে চিট করছে। ভালো করছে, খুব ভালো কাজ করছে। এটা চিট না করলে আমি তোমার পাইতাম না। এখন মনে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা ছেলে চিট করা উচিত। এই যে শুনছেন, আপনার চা কত যাচ্ছে? বাজারে বাজারে কেন? যে কিছু লিস্ট দিল আপা। দেখি ঠিক আছে, এভরিথিং বাসায় আছে, তো বাজারে যাওয়া লাগে। তো কি করবো? আমার পিছু পিছু ঘুরবো। বিয়ে করা বউর পিছিয়ে পিছিয়ে ঘুরে? হ্যাঁ ঘুরে, তুমি ঘুরবা। আমি যখন রান্নাঘরে যাবো তুমি আমার পিছু পিছিয়ে যাবা, আমি যখন ড্রয়িং রুমে যাবো তখনও তুমি আমার পিছনে পিছনে ঘুরবা। আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখতে চাই, চোখ খুললে তোমাকে দেখতে চাই। মন থেকে জানো। বাইরে আজকে কি পরিমাণ, এত গরম। পানি দাও তো। নিজের পানি নিজে নিয়ে খাও। মন খারাপ? আমি কিছু করছি? বলো আমি কি করছি। না বললে তো সেই ভুলটা বারবার রিপিট হবে না। প্লিজ বলো। কটা বাজে? 10টা। তোর রাত 10টা পর্যন্ত কোথায় ছিল? বিয়ের পর তো আসলে বের হই নাই, তো সব ফ্রেন্ডদের সাথে দেখা করছিলাম। তো বাসায় একা বউকে রেখে ফ্রেন্ডের সাথে রাত 10টা পর্যন্ত ছিল তুমি? কোন মেয়ের সাথে ছিল সত্যি কথা বলো। একটা ভদ্র ফ্যামিলির ছেলে কি রাতে 10টা পর্যন্ত বাইরে থাকে? তুই সেন্স নাই? আমি তো ফ্রেন্ডদের সাথে ছিলাম, আমি তেমন কোনো ভুল করি নাই যার তুই আমাকে। তুমি কোনো ভুল করো নাই। রাতে 10টা পর্যন্ত বউকে বাসায় একা রেখে ফ্রেন্ডদের সাথে বাইরে যে আড্ডা দিছিস, তোর মনে হয় আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই? আমি বাইরে থাকতে পারি না? আমিও কালকে রাতে 2টা 3টা পর্যন্ত পার্টি করে বাসায় ফিরি। তারপর দেখো কি হয়। ফারিয়া সে তো রিভেঞ্জ না, একটা জব লাগে। শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করে কিছু বলতে পারি না, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। স্যালারি ডাজন্ট ম্যাটার দোস, তুই একটু দেখ না, আমার মনে হয় যে তুই পিছনে পারবি, মানে ম্যানেজ ট্যানেজ করে দেখ। আচ্ছা থাক তাহলে, রাখি, পরে ফোন দিচ্ছি। আমাকে দেখে ফোন কাটলা কেন? কার সাথে কথা বলতেছিলাম? আরে একটু ফরেনের সাথে কথা বলছিলাম। এইখানে এসে লুকায় কথা বলার কি আছে? নাকি কোনো মেয়ের সাথে কথা বলতেছিলাম? ফারিয়া, তোমার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি এখানে এসে কথা বলছিলাম। আমার কোনো ডিস্টার্ব হতো না তো। তুমি আসলে লুকায় লুকায় কোনো মেয়ের সাথে কথা বলতেছিলা, তাই না? দাও ফোন দাও, দেখি না ফোনটা। ফারিয়া, আমার ফোন চেক করো তুমি। হ্যাঁ চেক করবো। পরাগ ভাই, ইটস ওকে, তাড়াতাড়ি কথা শেষ করো, রুমে আসো। নেক্সট টাইম এই ধরনের কাজগুলো করবা না, রুমে বসে কথা বলবা। দেখো এখানেও কেউ নাই, দেখো নাই, কেউ নাই। দেখছো দেখছো এই যে বাবু গালি দিও, এই যে উপরেও কেউ নাই। এই যে নাই নাই নাই, এই যে মাথায় হাত দিয়ে করছি। এই যে আমি হাত থেকে বললাম, একটা নারী ছিল, কল পাওয়ার সঙ্গে সঙ্গে মেরে এখান থেকে বিদায় করে দিছে। ওর চরিত্র অনেক খারাপ, আর বিচারটা কি বাসায় গিয়ে কইলেন। এইটা আপনি কি করলেন? আমার বউ আমারে খালি মারে, আমারে মারার জন্য খালি কারণ করবে। কালকে রাত্রিও আমারে কি মারে আমার পোলাই বিছনা ভরে বুঝলো, পোলাই বিছনা ভরে বুঝছে। আমি কি মার খাবো? আমি পাসপোর্ট সাইড এসেছিলাম, আজ 2 বছর ধরে মারতে আরে পাসপোর্ট বানাই ফেলছে। 10টা বছর যদি সংসার তার সাথে করি, তার কাছে কাছে আমি একটু সাইজ হয়ে যাবো না। হৃদয়, এই হৃদয়, বন্ধু তুই যা বলছি মাইরো না, কাহিনী কি কত আমার? অনেক মিলা লুঙ্গি শার্ট চেয়ার, এই অবস্থা, গাছের নিচে ঘুমাস না, হাতে বাজার, কাহিনী কি? বিয়ার পর বাসর ঘরে ঘুরছি না এই পর্যন্ত, আমি চোখটাও তো কোনো খালি বুঝতে যাই, খালি আগে চোখে ভাগে কি বাসর ঘরটা করলাম মামা, এরপরে শুরু হয়েছে বন্ধু আবার জীবনে নয়া অশান্তি। ঋষাদ, তোমার মানি ব্যাগে 5,000 টাকা ছিল, এখন 4,000 টাকা নাই, 1,000 টাকা আছে। তুমি 4,000 টাকা কি করছো? কি হলো বলো, কি করছো? যে বাসায় কিছু জিনিস দরকার ছিল, আমার মেডিসিন কিছু টুকিটাকি। তোমার কি কোনো দায়িত্ববোধ নাই?
মানে তুমি বাসার জিনিসপত্র কিনতে চলে গেছো, টাকা ইনকাম করো, তুমি জানো কিভাবে টাকা ইনকাম করে? আর তুমি এমন কেন? তোমাকে ডানে চলতে বলে তুমি বামে চলো, বামে চলতে বলে তুমি ডানে চলো, তুমি তো কোনো কথাই শোনো না। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? তুমি আমাদের ফিউচার নিয়ে ভাবো না? তোমাকে তো আমি বলছি প্রতিদিন 500 টাকা বেশি খরচ করবে না। কেন আমি বাচ্চা যে আগে তুমি টিফিন খরচ দিবা গুনে গুনে? আমাদের বিয়ের 1.5 মাস হলো। এই 1.5 মাসের সম্পর্কের জন্য আমি আমার বন্ধু বান্ধবের সাথে মিট করতে পারি না, অথচ যারা 10-12 বছর ধরে আমার সাথে ছিল সেদিন আমি বিয়ের 1 মাস পরে রিয়াক্ট করছো। রাতে কথা বলছিলাম, আমি ফোন চেক করছো। বিশ্বাসের ঘাটতি তোমার। আমার মানি ব্যাগে তুমি হাত দাও। সমস্যাটা কোথায় ফারিয়া জানো? তুমি ধারণা করছো এরকম ডোমিনেট করে চিৎকার চেঁচামেচি করে আমাকে হাতের মুঠে রাখতে পারবা, কন্ট্রোল করবা আমাকে। হয়তো তুমি এটা ভাবছো বা কেউ তোমাকে বুদ্ধি দিচ্ছে, বাট এটা ভুল ধারণা ফারিয়া। টক্সিক রিলেশনশিপ কখনো স্থায়ী হয় না। আজকে সন্দেহ করছো, কালকে চলে চিৎকার করবা, পরশুদিন গালাগালি করবা, তারপরে গায়ে হাত তুলবা, একটা সময় গিয়ে এটা বাড়তে 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 ডিভোর্স হয়ে যাবে। কথাগুলো হাসি দিয়ে বলতে পারতাম, বুঝিয়ে বলতে পারতাম। স্টার্টিং দেখে ফেলছি আমি ফারিয়া, বাট এই বাজে এন্ডিং এর জন্য আমি রেডি না। তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। রেডি ফর ইট। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অতিরিক্ত ভালোবাসি। আর এই কারণে তোমার প্রতি অনেক বেশি ইনসিকিউর গেছিলাম। আমি জানি আমি যা করছি ঠিক করি নাই। ভালোবাসার মানে হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে। ইটস ওকে না, বলো ভালোবাসি, বলো না ভালোবাসি। ভালোবাসি।